হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 83 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব। হাতে কলমে কি বলেছে দেখো, কাগজ কেটে বর্গক্ষেত্রাকার ও আয়ত ক্ষেত্রাকার রঙিন কার্ডের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা, যেমন 1 নাম্বারটা দেওয়া আছে 3x² + 4x + 6 2x² - 6 - 3 লিখি। প্রথমে অনেকগুলি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার ও আয়তক্ষেত্রাকার টুকরো তৈরি করলাম। বর্গক্ষেত্রাকার মানে এরকম হবে, যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। আয়তক্ষেত্রাকার মানে এরকম দেখো, যার প্রস্থটা কম আর দৈর্ঘ্যটা কিন্তু বড়। ওকে, এই বরাবর দৈর্ঘ্য, এই বরাবর প্রস্থ, কিন্তু এটাকেই যদি উল্টিয়ে দিই তাহলে কিন্তু এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। 2 সেমি দৈর্ঘ্য ও 2 সেমি প্রস্থের কিছু বর্গক্ষেত্রাকার পিচবোর্ড কাটলাম। তাহলে এই সাইডটাও 2 সেমি হবে, এই সাইডটাও 2 সেমি হবে। মানে আমি যদি একটু এখানে দেখিয়ে দিই, মানে 2 সেমি বলতে এই সাইডে 2 সেমি আর এই সাইডটাও 2 সেমি। তাহলে চারটা বাহু কত এখানে 2 সেমি করে। এটাও 2 সেন্টিমিটার, এটাকে দৈর্ঘ্য বলবো, আর এই সাইডে যেটা থাকবে সেটাকে আমরা প্রস্থ বলবো। তারপরে 2 সেমি দৈর্ঘ্য আর 1 সেমি প্রস্থ, মানে এটা এরকম যে এই দিকটা হচ্ছে 2 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। ছবিটা এরকম আসবে। এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে আমরা ছবিটা এরকম পাবো, এটা 1 সেন্টিমিটার আর এদিকে চলে আসবে 2 সেন্টিমিটার। তারপরে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থ কিছু বর্গক্ষেত্রাকার পিচবোর্ড আটকালাম। তাহলে এখানে দেখো 1 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থ, মানে এই সাইডে 1 সেন্টিমিটার, এই সাইডটাও 1 সেন্টিমিটার, এরকম হবে। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র, বর্গাকার, তার কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান। এটা হচ্ছে বর্গাকার, তার কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান। এটা কি হবে? আয়তাকার। আয়তাকার কেন? কেন কি দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট, মানে আলাদা আলাদা হলেই সেটাকে আয়তাকার। যেমন এটাও আয়তাকার, এই ছবিটাকে আমরা ঘুরিয়ে লিখেছি। 2 নম্বর পয়েন্ট দেখো, 2 সেমি দৈর্ঘ্য ও 2 সেমি বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের একদিকে নীল রং বলছে, এক সাইডটা আমরা কি করব? নীল রং, এই যে যেমন নীল রং করেছে। অন্যদিকে লাল রঙের কাগজ আটকাবো, মানে এই কাগজটার ঠিক উল্টো পাশে আমরা লাল রং দেব। আবার 2 সেমি 1 সেমি আয়তক্ষেত্রাকার, এই যে এটার কথা বলছি, 2 সেমি 1 সেমি আয়তক্ষেত্রাকার পিচবোর্ডের একদিকে নীল রং, একই রকমভাবে প্রথমে নীল রং করব আর ঠিক তার বিপরীতে আমরা লাল রঙের কাগজ আটকে দেব। তারপরে থাকলে 1 × 1, তাহলে 1 সেমি 1 সেমি বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের একদিকে ঠিক একই রকম, প্রথমে নীল রং, তার যে উল্টো পাশে সেটা হচ্ছে লাল রঙের কাগজ আটকে দিলাম। নিচের ছবির মতো অনেকগুলি বর্গক্ষেত্রাকার, এই যে বলছে নিচের ছবির মতো অনেকগুলো বর্গক্ষেত্রাকার এরকম বর্গক্ষেত্রাকার কাঠ, যেমন প্রথমটা দেখো এখানে এই বাহুর মাপ মানে দৈর্ঘ্য বরাবর x নিল আর প্রস্থ বরাবর x নিল। তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দুটো গুণ হবে, x গুণ করলে কি হবে? s²। ধরি একটি মানে এটাকে বলেছে একটি 2 × 2 নীল বর্গক্ষেত্রাকার কাঠ x² হবে, আর একটি 2 × 1 2 × 1, এই যে এটার কথা 2 × 1 নীল আয়তক্ষেত্রাকার কাঠ, যার এটার জন্য হবে যে এর দেখো কি লিখেছে এখানে x, আয়তক্ষেত্রাকার কাঠ হবে x। কেন? কেন কি x এর সাথে 1 গুণ করলে পরে এটা xই হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে, যেমন এখানে x গুণ করে s², আর এটাতে x আর 1 গুণ করলে x হবে। আবার বলেছে একটি, এখান থেকে আলাদা, একটি 1 × 1 নীল বর্গক্ষেত্রাকার কাঠ, তাহলে 1 × 1 দেখো এখানে দিয়েছে, তাহলে দুটো 1 গুণ করলে কি পাবো? একই পাবো। আবার একটি 2 ×
2 গুণন 2 লাল বর্গ মানে আবার 2 গুণন 2 এবার নীল হয়েছে, এই যে নীল কমপ্লিট, এবার লালে আসবো, এই যে নীল কমপ্লিট, এরপর আমরা লাল লিখব। তাহলে 2 গুণন 2 লাল বর্গক্ষেত্রাকার কাঠ যখন লাল হবে দেখো তখন কিন্তু আমরা মাইনাস নেব। এই যে দেখো মাইনাস এস স্কোয়ার, মানে এটা নীল হলে পরে শুধু এস স্কোয়ার আর লাল হলে পরে মাইনাস এস স্কোয়ার। যেমন 2 গুণন 1-এর ক্ষেত্রে দেখো 2 গুণন 1-এর ক্ষেত্রে এখানে কি ছিল, নীল ছিল, এই জন্য এটা এক্স হয়েছে, কিন্তু যখন এটা লাল হবে তখন এটা কি হয়ে যাবে দেখো মাইনাস এক্স, এই যে এক্সের সাথে 1 গুণ করলে মাইনাস এক্স। আর যখন 1 গুণন 1 নীল বর্গক্ষেত্রটা নিয়েছিলাম তখন 1, তাহলে এটার ক্ষেত্রে হবে মাইনাস 1, তার মানে লালের জন্য মাইনাস, নীলের জন্য প্লাস। এই রঙিন পিচবোর্ডের টুকরোগুলি দিয়ে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 6, অর্থাৎ এই নাম্বারটা। তাহলে কি দেওয়া আছে দেখো 3s স্কোয়ার, তাহলে 3টা s স্কোয়ার এরকম ছবি, এটা গুণ করলে কি হবে, এটা গুণ করলে এস স্কোয়ার পাবো, তাই না? এটা গুণ করলে কি পাবো, এক্স পাবো, এটা গুণ করলে কি পাবো, 1 পাবো। তাহলে এরকম কটা এস স্কোয়ার, 3টা, তাহলে 3টা দেখো নীল রং নিয়েছে, 1 2 3, তাহলে 3টার জন্য 3s স্কোয়ার। তারপরে 4x মানে 4টা এরকম এক্স, 1 2 3 4টা 4x। তারপরে 6, তাহলে 6টা আমাদের নিতে হবে কি, এটা 1 ইন্টু 1, 1 2 3 4 5 6টা। এবার 4 নাম্বার, অর্থাৎ এটা 2s স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এই যে মাইনাস দেখতে পাচ্ছি তার মানে কি নিতে হবে, এটাকে লাল কাঠগুলো নিতে হবে। প্রথম দুটো কি কাঠ হবে, প্রথম যে সংখ্যাটা আছে তার সামনে কিন্তু কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে এটা কি প্লাস, তাহলে দুটো এস স্কোয়ার কাঠ, এস স্কোয়ার তো এটা, তাহলে এরকম দুটো কাঠ নিতে হবে, দেখো দুটো রঙিন কাঠ নিয়েছে মানে নীল কাঠ নিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সের জন্য কি কাঠ নিতে হবে, লাল কাঠ নিতে হবে। কটা নিতে হবে, একটা নিতে হবে লাল কাঠ, যেহেতু মাইনাস এক্স মানে এখানে 1 আছে। তারপরে -3, তাহলে -3-র জন্য আবার লাল কাঠ নিতে হবে, মাইনাস থাকলেই লাল কাঠ, এরকম কটা কাঠ নেব, 3টা কাঠ। তাহলে দেখো এরকম এর বিপরীত উল্টিয়ে দিলে কাঠ এরকম 3টা আসবে, 1 2 3। তাহলে মনে রাখতে হবে মাইনাস থাকলে লাল কাঠ, প্লাস থাকলে নীল কাঠ। এরপরে আমরা পরবর্তী পাঠ নাম্বার 15-তে বাকি আলোচনাটুকু করব।